আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আজকের ভিডিওতে। সঙ্গে রয়েছি আমি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রায়হান সবুজ। আর সঙ্গে থাকবেন আপনারা সকলেই। আর যারা প্রবাসী রয়েছেন অবশ্যই তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ভালো লাগার মতো। আর দেখতেই পারছেন যে চারপাশটা কতটা সুন্দর ফুটে উঠেছে। আর আমরা কিন্তু ঘুরতে পছন্দ করি। যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন শেষ অবধি। আর যদি মনে করেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর দেখার সুযোগ করে দিতে পারেন। সঙ্গে তো রয়েছেন, সঙ্গে থাকুন, দেখতে থাকি সামনে আমাদের কত সুন্দর রাস্তাঘাট ঢাকা শহরের দেখতেই পারছেন। আমরা আরও দেখাবো সামনে কি কি রয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। চলুন দেখা যাক সামনের দিকে কি রয়েছে। আর বাইকে করে তো ঘুরতে ভালো লাগার একটি বিষয়। যাদের বাইক রয়েছে তারা তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারছেন। আর আমি তো মধ্যবিত্ত ঘরের একটি সন্তান, আমার বাইক কেনার তো সামর্থ্য নেই, জানি না কখনো হবে কি না। আপনাদের দোয়া থাকলে অবশ্যই বাইক কেনার সামর্থ্য হবে। আর অবশ্যই দেখতে থাকুন। যতটুকু আছে তার মধ্য দিয়ে আমি সবসময় সন্তুষ্ট থাকি, আমি সবসময় অল্পতে তুষ্ট থাকি। তো আমাদের প্রত্যেকেরই দরকার অল্পতে তুষ্ট থাকার। আর দেখতেই পারছেন ঢাকা শহরের যে আশপাশগুলো আমি দেখাচ্ছি আপনাদের, শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসা। যারা প্রবাসে রয়েছেন, প্রবাসে থেকে কিন্তু এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগার একটা ব্যাপার। আর প্রবাসে যারা রয়েছে তারা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু তারা দূর প্রবাসে কিন্তু রয়েছে। আর তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত ভালো লাগার একটি ব্যাপার। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সংসদ ভবন এরিয়া। সংসদ ভবন এরিয়াতে কিন্তু পৌঁছে গিয়েছি। আর সামনে কিন্তু রয়েছে আরও কিছু, তা দেখার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। আর যে যানজট তো রয়েছেই তা তো না বললেই নয়। আর গাড়ির তো হরেন, শব্দ দূষণ যেটাকে বলে, আমরা যখন একটি কন্টেন্ট ক্রিয়েট করব অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোনো যদি হর্নের শব্দ আসে বা কোনো বাঁশির শব্দ, এগুলো থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যখন আমরা একটি ভিডিও যখন মেকিং করব তখন আমরা সম্পূর্ণভাবে ভিডিওটি কাজ করব যাতে করে কোনো শব্দ না থাকে, স্পষ্টভাবে যেন কথাগুলো দিতে পারি। এবং আমরা প্রয়োজনে ধীরে ধীরে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো, যাতে করে অপরে যাতে বুঝতে পারে আমি কি বলতেছি, সেটা যেন স্পষ্টভাবে বুঝাতে পারি। যাই হোক, আমরা দেখতে পারছি এই মুহূর্তে কিন্তু চলে আসলাম ফার্ম গেটে। আর ফার্ম গেটে কিন্তু রয়েছে বেশ জ্যামে, কিন্তু রাস্তাঘাট একদম ব্লক হয়ে আছে। তবুও আমরা যানজট ঠেলে দেখি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি। যানজট তো রবেই, ঢাকা শহর এটা ব্যস্ততম একটি শহর, এখানে যানজট থাকাটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু রয়েছে সিগন্যাল পয়েন্ট, সেগুলোতে কিন্তু সিগন্যালের কিছু যানজট থাকে। আর ইতিমধ্যে কিন্তু কিছুটা সময়ের জন্য